আজ এক অত্যন্ত দুঃখজনক ঘটনা নিয়ে এসেছে আমাদের এবি নিউজ বাংলার পর্দায়। মেয়ের বিয়ের দিন সকালে ঘরে ফিরল বাবার মৃতদেহ। পাঞ্জাবে কাজ করতে যাওয়া আজিদুল হকের মৃতদেহ আজ ফিরে এসেছে বাড়িতে। এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা আজিদুল হক, যার বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। কিছুদিন আগে পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলেন আজিদুল হক। গত পরশু কর্মস্থল থেকে মোটর বাইক নিয়ে নিজের বাসার দিকে ফিরছিলেন মেয়ের বিয়ের উদ্দেশ্যে। সে সময় পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার বাড়ি ফেরা হলো না। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান পাঞ্জাব পুলিশ। গ্রামবাসীরা চাঁদা দিয়ে তার দেহ গ্রামে ফিরিয়ে এনেছেন। আজ ভোরে দেহ ফিরে এসেছে গ্রামে। আজিদুলের 2 মেয়ে, 1 ছেলে। আজই এক মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বাবা যে কফিন বন্দি হয়ে ঘরে ফিরবেন তা বুঝতে পারেনি মেয়েরা। মৃতদেহ ফেরার পর পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। মর্জিনা খাতুন ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন পরিবারকে। এছাড়াও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। যদিও এই ঘটনায় সমবেদনা জানিয়ে বিজেপির অভিযোগ, পরিযায়ীদের এই অবস্থার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার। তারা রাজ্যের শ্রমিকদের কাজ দিতে ব্যর্থ। মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, এবি নিউজ বাংলা। জিপির মুকুন্দপুর গ্রামে গত 2 দিন আগে আমাদের নূর এবং রাকিব ফোন করে বলল যে একজন পরিযায়ী শ্রমিক মারা গেছে। নাম হচ্ছে হক, বাবার নাম ফরিদ আলী। তা আমাকে বললো, তো আমি বললাম না, লাশটা আনার ব্যবস্থা করতে হবে, আপনারা ব্যবস্থা করেন, লাশটা তো নিয়ে আসতে হবে যখন মারা গেছে। তো যাই হোক, পাঞ্জাবে কাজ করতে গেছিল অসহায় পরিবার। তারা পেটের দায়ে তারা কাজ করতে যায়, কিন্তু ভাগ্যের কি পরিহাস, ওর মেয়ের বিয়ের কথা ডেট হয়েছিল, আজকেই পৌঁছাবার কথা ছিল, কিন্তু উনি পৌঁছালেন মৃত্যু লাশ হিসাবে পৌঁছালেন। খুবই দুঃখ লাগছে, খুব মর্মান্তিক ঘটনা। অসহায় পরিবার, 2 মেয়ে 1 ছেলে, বউকে অসহায় করে চলে গেল। এটা উপরওয়ালা জানেন। তো যাই হোক, শুনে খুব খারাপ লাগছে, খুব দুঃখ লাগছে। আমি শোনা মাত্র গতকালকে ফোন করেছিল, যে বলছিল যে রাত্রে লাশটা আসবে। আমি রাত্রি আসার কথা আমি ভেবেছিলাম, তারপর ফোন করে বললো যে না, ভোর 5টার সময় লাশ আসবে। তো শোনা মাত্রই আমরা ছুটে এসেছি। সে অসহায় পরিবারের পাশে আমরা এসে দাঁড়িয়েছি। এখানে উপস্থিত আছেন এই ওয়ার্ডের এই বুথের মেম্বার রাকিব আলী, নূর আলাউদ্দিন থেকে শুরু করে উপপ্রধান এসছেন, প্রধান এসেছিলেন রাশিদ, তারপরে আজহারউদ্দিন, সবাই এসেছিলেন। তারপরে আমাদের মান্নান আছে, হাজি সাহেব আছে, মমতাজ মাস্টারমশাই আছে, চাচার আছে, সবাই মিলে আছে। অসহায় পরিবারের পাশে সবাই। একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট কেসে সবাই এসে হাজির হবে। যাই হোক, আমরা এসে উপস্থিত হয়েছি, যেটা রাজ্য সরকারের প্রকল্প, যেটা কৃষক বন্ধু। আমাদের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েত। সেই কুশিদা গ্রাম পঞ্চায়েতে মুকুন্দপুর বলে একটা গ্রাম আছে। সেই গ্রামের এক পরিযায়ী শ্রমিক পাঞ্জাবে কাজ করতে গিয়ে মারা যায়। তো এই যে খুব লজ্জাজনক বিষয়, এরকম শুধু একজন পরিযায়ী শ্রমিক নয়, হাজারো হাজারো লাখো লাখো পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে। বিশেষ করে যেই সব রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে সেই সব রাজ্যগুলিতে কাজ করতে যাচ্ছে। তার কারণ আছে, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে সেখানে কাজ আছে, শিল্প আছে, কারখানা আছে। তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তো ভাতার উপর চলছে, সব কিছু দান খয়রাতের উপর চলছে। স্বাভাবিকভাবে কোনো কাজকর্ম নাই, তো মানুষ করবে কি? মানুষ ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে। আমরা তো দেখেছি সেই লকডাউনের সময়, করোনা নামক মহামারীর সময় আমরা দেখেছি হাজারো হাজারো নয়, লাখো লাখো পরিমাণ শ্রমিক, শুধু শ্রমিক নয়, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররাও, তারাও বাইরে কাজ করতে গেছে। খুব লজ্জাজনক বিষয়। এই সরকার যদি থাকে, এই সরকারের একটাই হচ্ছে কি করে দান খয়রাত করে সরকারকে টিকিয়ে রাখতে হবে। লক্ষ্মী ভাণ্ডার, আরও কোনো ভাণ্ডার, মানে দান খয়রাত করে কাজ নাই, শিল্প নাই। যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু এখানকার কোনো পরিযায়ী শ্রমিক বলে কিছু থাকবে না। সমস্ত কিছু যারা ভূমিপুত্র আছে তারা এই রাজ্যেই কাজ করবে, এই রাজ্যে কাজ করবে। বিজেপি শাসিত যেগুলো রাজ্য আছে সেই রাজ্যগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গে কেউ কাজ করতে আসছে না। স্বাভাবিক, তার মানে সেখানে কলকারখানা আছে, শিল্প আছে, কাজের ব্যবস্থা আছে, সেখানকার সরকার করছে, সেখানকার মুখ্যমন্ত্রী করছে। তো স্বাভাবিক, সারা পশ্চিমবঙ্গে যেদিনই ক্ষমতায় চলে আসবে বিজেপি, সেই দিনই কিন্তু এখানকার ছেলেমেয়েরা এখানেই কাজ করবে। তাছাড়া তৃণমূলের কাজ কি?
তৃণমূলের কাজ কোনো উন্নয়নমূলক নাই। দেখতে হবে কী করে টাকাটা হাফিজ করতে হবে, কাজ না করে টাকা হাফিজ করতে হবে। তাদের কাটমানি ছাড়া কেউ, কাটমানির উপর বিশ্বাস করছে তারা। সেই তোলামূল পার্টির নামটা হয়েছে কেন? তোলামূলের জন্য হয়েছে নামটা। তো স্বাভাবিক, এই সরকার চলতে পারে না। এই সরকারকে ভুল করে মানুষ তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে, এবার কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। আমার নাম রূপেশ মাল্লা, উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক। পাঞ্জাবে আমাদের একটা পরিযায়ী শ্রমিক, আমারই দাদা, ওখানে অ্যাক্সিডেন্ট করে মারা পড়েছে। তো সেই কথা আমরা ব্লক সভাপতিকে জানাই। আমাদের হরিশ্চন্দ্রপুর 1B ব্লক সভাপতি মর্জিনা খাতুন ব্লক সভাপতি, ওনাকে জানার পরে উনি রাত্রেবেলায় আসার তাড়াহুড়া করছিল, রাত্রেবেলায় যাব। আমরা যখন খবর পেলাম যে না রাত্রেবেলা বডি আসছে না, তো তখনই ফোন করে বলা হলো যে রাত্রে আসবে না, সকালে আপনি আসেন। তাহলে সকালে যখন বডি এসছে আমি খবর দিয়েছি, ওই ইতিমধ্যে শুনি ছুটে এসছেন আপনি। উনি এসে দিলেন এখানে, পরিবারের কাছে এসে পরিবারকে আশ্বাস দিলেন। এমনকি আমাদের রাজ্য সরকারের যেসব প্রকল্প রয়েছে, কৃষক বন্ধুর মধ্যে যেমনি 2 লাখ টাকা একটা স্কিম আছে, আমাদের রাজ্য সরকার সেটা দেয়। সেটা আমাদের ব্লক সভাপতি সেই ফ্যামিলিকে, অসহায় ফ্যামিলিকে প্রতিশ্রুতি দিয়ে গেলো যে সেটা পাইয়ে দেওয়ার সব রকম প্রচেষ্টা চালিয়ে সেটাকে পাইয়ে দেবে। আর আরও যে আমাদের পঞ্চায়েত থেকে, আমি এই বুথের যেহেতু মেম্বার, কুশিদা জিপি মেম্বার, তো আমরা চেষ্টা করব জিপি থেকে যতগুলো স্কিম রয়েছে